রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রাব্বি ইয়াহদুরুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে কোরআন নাযিল করেছেন। কেন না শাহরু রমাযান উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, বিশ্ববাসীর পথের দিশা। বিশ্বের মুসলমানকে পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এই পবিত্র মাহে রমজানে। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, অকট্ট দলিল এবং হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী কিতাব হলো কোরআন। অনেক মুসলমান ভাই বলেন, আরে ভাই এখন তো ফিতনার যুগ, কি করব? মানুষ তো অনেক দল উপদল তৈরি করে নিয়েছে, কাকে মানি আর কাকে না মানি, কোন মৌলবীর কথা শুনি আর কোন মৌলবীর কথা না শুনি। ভাই আমি আপনাকে বলছি, আপনি কোরআন অধ্যয়ন করুন, কোরআনকে বুঝে পড়ুন, কোরআনের কথাগুলো অনুধাবন করুন এবং সেই মতন আমল করলে আপনার কার কোথাও যেতে লাগবে না, কোন আলিমের তাওয়াক্কুল করতে লাগবে না। এখনকার যুগের এই যে মৌলবী সাহেব বা মুফতি সাহেব, পীর সাহেবের আল্লাহ সাল্লামের যেমন এরকম কোন টাইটেলের কোনো ব্যাপার ছিল না। তারা শুধু কোরআন অনুসরণ করত, কোরআন বুঝতো, তাদের জবান ছিল আরবি, বুঝতো এবং তারা কোরআন মেনে চলতো। আচ্ছা ভাই আপনি দেখেন, যে ইসলামের প্রথম শব্দটাই হলো ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে ইসলামের প্রথম শব্দটাই হলো পড়া। আপনারা জানেন কোরআনের অনেক নাম আছে, একটা নাম হলো হুদা, একটা নাম হলো ফুরকান, একটা নূর, এর অনেক নাম আছে। কিন্তু কোরআনের উপরে কোরআন লেখা থাকে কেন? কোরআন শব্দের অর্থ হলো পড়া, তেলাওয়াত শব্দের অর্থ হলো পড়া। তো পড়া কি না বুঝেই পড়া? না বুঝে কি আর পড়া বলে না? আপনি কোন এক ব্যক্তিকে ঘরে রেখে দিয়েছেন যে সে এটা আপনার ঘরের কাজ কাম করে দেবে, বাজার টাজার গুলো করে দেবে, কিন্তু আপনি তাকে বাজার করার জন্য একটা কাগজে বেশ কিছু ফর্দ লিখে দিলেন, আর সেই ব্যক্তি বাজার করে না নিয়ে এসে বসে বসে ফর্দটাই পড়লো এবং মুখস্থ করে ফেললো। তারপর আপনি তাকে জিজ্ঞেস করা, ভাই বাজার থেকে বাজার করে এনেছিস? সে বলে, হুজুর আমি তাকে তো মুখস্থ করে ফেলেছি, বাজার সে করে আনলো না। তা আপনি কি তাকে চাকরিতে রাখবেন? আপনি তাকে মাইনে দেবেন? বলবেন দূর 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 হয়ে যায়, আমি তোকে এই জন্য রাখিনি, তোকে আমার ফর্দ মুখস্থ করতে বলিনি, ফর্দ পড়তে বলিনি, আমি বলেছি যা যা লেখা আছে বাজারগুলো ওই করে নিয়ে আয়। কোন এক ব্যক্তিকে এক শাস্ত্র বলেছে যে ডাব হলো মহা উপকারী ফল, ডাব খেলে এনার্জি বাড়ে, ডাব খেলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। সে ডাব তো কখন তাকে ডাব দেওয়া হয়েছে, সে ডাব পেলে ডাবের উপরে কামড়াতে শুরু করে দিয়েছে, দাঁত ভেঙে যাবার উপক্রম। কারণ তো সে বলছে, আর ভাই ডাবের নাকি শান্তি পাওয়া যায়, এনার্জি, তো ডাব আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো আরে বোকা, এটা না, ওর ভিতরে যেটা আছে ভিতরটা খোল, ওর ভিতরটা খুলে দেখ, তারপর দেখবে ওর ভিতরে শ্বাস আছে, পানি আছে, সেগুলো পান করলে তো শরীর শীতলতা পাবে। তো আমরা তো যতক্ষণ না কোরআনে কি আছে আমরা যতক্ষণ না বুঝে পড়ছি ততক্ষণ পর্যন্ত আমরা তো সফলতা অর্জন করতে পারবো না। হ্যাঁ, এখনকার সময় কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, যুববলে এমন বেরোবে যারা বলবে না কোরআন বোঝা সহজ না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল কামারে এক জায়গায় নয় 4 জায়গায় বলেছেন, সূরা রহমানের আগের সূরাটা, ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, কোরআনের অনুসারীদের জন্য কোরআন অনুধাবন করা আমি সহজ করে দিয়েছি, কোরআন বোঝা সহজ করে দিয়েছি, ইয়াসসিরুকা লিল ইউসরা, সহজ করে দিয়েছি, সহজে পন্থা সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো তাই না আল্লাহ বলছেন হাল মিন মুদ্দাকির, আছে কে উপদেশ গ্রহণকারী? ভাইরা আমার, আমাদেরকে বুঝতে হবে। আর দেখেন যে কোরআন যদি আমরা বুঝে না পড়ি তাহলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। কোরআনের সর্বপ্রথমে যে সূরাটা আছে সে সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে হলো গরু, গাভী। আজ কোরআনের সর্বশেষ যে সূরাটা আছে
সেটা হলো সূরাতুন নাস। নাস মানে হলো মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন যে তোমরা যদি কোরআন অনুধাবন যদি করো, কোরআনকে যদি বুঝে পড়ো, তবেই তোমরা মানুষ, নয় তোমরা গরু, তোমরা বাকারা, তোমরা গরু। যারা কোরআন বুঝে পড়ে না আসলেই তারা গরু, তারা মানুষ না। আমি বলছি না ভাই, আমার কি সাধ্য আমি কাউকে গরু বলবো? আল্লাহ কোরআনে নিজেই বলেছেন। কোরআন আল্লাহ বলছে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাম আ'ইনুন লা ইয়াবসারুনা বিহা ওয়ালাম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানআম। আল্লাহ বললেন যে আমি একটা বিশাল তাদাদ জিন আর মানুষ দ্বারা জাহান্নামকে ভরে দেব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, আমাকে কোরআনকে অনুধাবন করে না। চোখ দিয়েছি, কোরআন বোঝে না, কোরআন পড়তে চাই না, কোরআনের রাস্তা দেখতে পাই না। কান দিয়েছি, কোরআনের কথাগুলো যাদের কান্ন করে পৌঁছায় না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, এরা হলো গাধা, ছাগল, ঘোড়া, আপনার ঘোড়া, ভেড়ার ন্যায়। শুধু তাই না, আল্লাহ বলছে বালহুম আদল, তা অপেক্ষা জঘন্য, তা অপেক্ষা নিকৃষ্ট এরা। উলাইকুম গাফিলুন, এরা গাফলাতের মধ্যে পড়ে আছে। তো ভাই বলার উদ্দেশ্য হলো যে আপনি কোরআন পড়ুন, অধ্যয়ন করুন। আজকে বিশ্বকে দেখুন, বিশ্বের প্রত্যেক দিন প্রায় খুব বিশ্বের মধ্যে আমেরিকা, ব্রিটেন, জার্মানি এসব দেশগুলোতে ইসলাম গ্রহণ করার হিড়িক পড়েছে। কেন? তারা কোরআন অধ্যয়ন করছে, তারা কোরআন পড়ে মুসলমান হতে পারছে। আপনার ঘরে কোরআনের তর্জমা রয়েছে, কোরআনের বঙ্গের মধ্যে আপনি কখনো কোরআনের বঙ্গের খুলে দেখলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি মুখ দেখাবেন? একটু ভেবেছেন কি? আমরা অনেকে ভেবে বসে আছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিশ্বের জন্য রহমত, ফলে যদি গুনার কারণে জাহান্নামে যদি চলে যায়, তাহলে নিশ্চয়ই একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমাকে জাহান্নাম থেকে বের করে আমাদেরকে জান্নাত দেবেন। এটা হাদিসের কথা, আমরা ধারণা পোষণ করি, আশা করে আছি। কিন্তু আল্লাহ কি বলছেন দেখেন, সূরা আল ফুরকান, সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতটা আপনি পড়বেন। সেখানে আল্লাহ বলছেন যে ওয়াকালা রাসূল ইয়া রাব্বি, কাল হাসর দিন রাসূল বলবে হে আমার রব, ইন্না কওমিত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার এই কওম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, কোরআন বুঝে পড়েনি। কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে, আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মামলা দেবেন, আপনি বাঁচবেন কি করে? ভাবুন, চিন্তা ভাবনা করুন। শুধু ঘটনা বলতে কি ইসলাম কোন ধর্মের নাম না, ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যেটা আপনি কোরআন অধ্যয়ন করলে জানতে পারবেন। আমি আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন পড়ার এবং বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।